আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার সহজ উপায়ে পিৎজা রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই পিৎজাটি। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বাটিতে আমি 600 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 2 চা চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ পরিমাণে ইস্ট। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। আপনারা চাইলে কুসুম গরম দুধ ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে পানি অ্যাড করে আটাটি মথে নিব। খুব শক্তভাবে মথা যাবে না, নরম নরম করে মথে নিতে হবে। হাতে লেগে আসলে হাত ক্লিন করে উপরে একটু সামান্য তেল দিয়ে আবারও মথে নিচ্ছি। এ পর্যায়ে দেখবেন হাতে আর লেগে আসবে না। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রুটি মথে নিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার মতো। আমি এদিকে 1.5 কাপ পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, হট টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিট। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে রসুন কুচি। হালকা একটু ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এক্সট্রা কোনো পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। চিকেন থেকে যে পানিটি আসবে তাতেই চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চুলার ফ্লেম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বারবার নেড়েচেড়ে দিব। চিকেন থেকে পানি শুকিয়ে গেলে আমি এখানে অ্যাড করব সামান্য একটু টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি এবং একটি পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়েছিলাম। আবারও শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। পানি টেনে গেলে এবং নিচ থেকে কোনো পানি না দেখা গেলে আমাদের চিকেনটি রেডি হয়ে গেছে। 2 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আটার ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি 1 মিনিটের মতো মথে নিয়েছি। তারপর এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটু আটা ছিটিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মসৃণ করে একটি গোল ডোতে পরিণত করে নেব। এবার একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে আমি খুব ভালোভাবে চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিব হট টমেটো সস এবং অরিগানো। পিৎজা সস অনেক এক্সপেন্সিভ হয়, এটি সবসময় হাতের নাগালে থাকে না। আপনারা এখানে চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে হট টমেটো সসই নিয়েছি। এবার খুব ভালোভাবে চারপাশে মিশিয়ে দিয়ে আমি বাকি টপিংস গুলো অ্যাড করব। টপিংস ডিপেন্ড করবে আপনার হাতের কাছে কি কি আছে। আপনার হাতের নাগালের কাছে যা যা থাকবে আপনি তাই ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, ক্যাপসিকাম, টমেটো স্লাইস, পেঁয়াজ কুচি, ব্ল্যাক অলিভ এবং মোজারেলা চিজ। আমি দুটো পিৎজা বানিয়ে নিব। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে না এবং টমেটো ক্যাপসিকাম এগুলো খুব বেশি একটা পছন্দ করে না, তাই এগুলো ছাড়া তার জন্য আমি 8 ইঞ্চির একটা ছোট পিৎজা বেক করে নিচ্ছি। অপর দিকে আমি ওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি 200 ডিগ্রি টেম্পারেচারে। 10 মিনিটের মতো প্রিহিট করতে দিয়েছি, অবশ্যই আপ এন্ড ডাউন হিট অন করে। উপর থেকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। ওভেন প্রিহিট হয়ে গেলে আমি বেক করতে দিয়ে দিচ্ছি। 200 ডিগ্রি টেম্পারেচারে পিৎজাটি বেক হতে সময় লাগবে 15 মিনিটের মতো। ব্যাস, অল্প সময়ে রেডি হয়ে গেল মজাদার এই পিৎজাটি। আশা করছি একবার হলেও ট্রাই করবেন। এত সময় ধরে যারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।